আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সালমান। আমার চ্যানেলের নাম সালমান আইবিএন। তো আমি আপনাদের জন্য আজকে আবার সুন্দর একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। এটি হলো আপনার ফোনে যে অপ্রয়োজনীয় বাড়তি যে অ্যাপসগুলো থাকে আপনি ব্যবহার করেন না, সেগুলো আপনি কিভাবে আনইনস্টল করবেন। তো এগুলো আনইনস্টল করা ভালো, কারণ ফোনে অপ্রয়োজনীয় কোনো অ্যাপস রাখা ভালো না। অ্যাপস রাখলে আপনার ফোনের র্যামের সমস্যা হয়, বিভিন্ন ধরনের ফোন স্লো হয়ে যায়। তো এগুলো রাখা ফোনের পক্ষে ভালো না। তো যেমন ধরেন আপনি এই যে ব্রাউজারটা আছে, এটা আপনারা অনেকে ইউজ করেন না। ফোনের যে ব্রাউজারগুলো থাকে আপনি এগুলো ইউজ করতে চান না। এই যে দেখেন, ধরুন এই ব্রাউজারটা, অ্যাপ্লিকেশন ম্যানেজার, ডাউনলোড, তারপর এখান থেকে টাস্ক ম্যানেজার, এরকম বিভিন্ন অ্যাপস থাকে ফোনে যেগুলো আপনি আনইনস্টল করতে চান কিন্তু আনইনস্টল করতে পারেন না। এখানে দেখেন এই যে সেটিংয়ের যে অ্যাপসের ভিতর যাবেন, অ্যাপসের ভিতর যে এই যে যে ব্রাউজারটি আমি দেখাচ্ছি, এটা দেখেন এখানে কিন্তু বলতেছে যে ফোর্স স্টপ আর ডিসেবল করতে পারবেন। এটা এখান থেকে অফ করতে পারবেন, আর এখান থেকে কোনো আনইনস্টল করতে পারবেন না। এই অ্যাপসটি আনইনস্টল হবে না এটা এখান থেকে। তো ফোনের অ্যাপসগুলো আনইনস্টল হয় না। আর এটা যদি করতে চান আপনার ফোনটা অবশ্যই রুট করতে হবে, যদি ফোনের অ্যাপস আনইনস্টল করতে চান। তো রুট করার জন্য আমি ভিডিও দিছি আমার চ্যানেলে, যে দেখে আসবেন। আর এখন দেখাচ্ছি, দেখেন কিভাবে ওইগুলো আনইনস্টল করে দিবেন। তো দেখেন এই যে আপনি এখানে যাবেন, প্লে স্টোরে থেকে সিস্টেম অ্যাপ বলে একটা অ্যাপস আছে, এটা আপনি সার্চ দিলে এই অ্যাপসটা চলে আসবে, এটা আপনি ইনস্টল করবেন। তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এবার আপনি এটা ওপেন করেন। ওপেন করার পরে এখানে দেখেন ব্যাটারি, তো আপনার কত পার্সেন্ট ব্যাটারি আছে এটা এখানে দেখাচ্ছে। আপনি এখান থেকে চাইলে ফোনের যে ব্যাটারি হিস্টোরি কিংবা ইউজেস দেখতে পারবেন। আর এখানে ইন্টারনাল মেমোরি, আপনার মেমোরি কত জায়গা আছে, আপনার র্যাম কত জায়গা আছে, এগুলো আপনাদের দেখাবে। তো আমি এখন দেখাবো কিভাবে অ্যাপসটা আনইনস্টল করবেন। তো এই দেখেন এখানে আপনি চাইলে যে কোনো অ্যাপস আনইনস্টল করে দিতে পারেন। এই যে আমি যে ব্রাউজারের কথাটা বলছিলাম, এই সেই ব্রাউজার। তো দেখেন এটা আমার র্যামে 23 MB জায়গা খেয়ে ফেলছে। তো এটা আমি কিভাবে আনইনস্টল করবো, এই দেখেন এখানে চাপ দেওয়ার পরে এখানে যে আনইনস্টল বাটনটা আছে, এটা চাপ দিলেই দেখেন এখান থেকে কিন্তু আনইনস্টল হয়ে যাবে। আমি যেহেতু এটাই কাজ করি, আমি আনইনস্টল করতে চাই না, তো আমি এটা আনইনস্টল করবো না। আপনারা এখান থেকে ওকে বাটনে ক্লিক করলে এটা আনইনস্টল হয়ে যাবে। আর এখান থেকে চাইলে আপনি লঞ্চ করতে পারবেন, এখান থেকে আরও অনেক কিছু করতে পারবেন। এগুলো আপনাদের পরে দেখাবো যদি আপনারা কোনো সমস্যা হয়। তো এখন আমি দেখাবো না। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন নিচে। তো ধন্যবাদ বন্ধুরা।